হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেকেরই ভালো লাগবে, কারণ আমরা মানুষেরা জীবনে প্রত্যেকেই কারোর না কারোর ফ্যান। তোমরা যারা আমার চ্যানেলটা ফলো করো তারা জানোই যে আমি বিটিএস ফ্যান, মেসির ফ্যান। সেরকম তোমরা অনেকে রয়েছে যারা শাহরুখ খানের ফ্যান, ঋত্বিক রোশনের ফ্যান, হলিউড স্টারদের ফ্যান। আমি তো অগণিত মানুষদের ফ্যান। তো যাই হোক, আমরা প্রত্যেকেই না ছোটোবেলায় যার উপর ক্রাশ খাই সেই নায়কটার মতনই লাইফ পার্টনার খোঁজার ট্রাই করি। আবার অনেক অনেক ভক্ত এমনও রয়েছে বা ফ্যান এমনও রয়েছে যারা তাদেরকেই বিয়ে করতে চায়, তাদের জন্য হাত কাটে, এই কাটে, ওই কাটে, যাই হোক হোক। তো এরকমই একটা খুব সুন্দর গল্প নিয়ে এসেছি। মানে আমরা যারা এরকম দূর থেকে সেই সমস্ত সেলিব্রিটিদের দেখি, বাট কখনো তাদেরকে ছুঁয়ে দেখার কথা কল্পনাও করতে পারি না। কিন্তু ধরো যদি আমাদের মধ্যে এমন একজনের কপালে হলো, ইভেন হয়েওছে, অনেক স্টারেরা তাদের ফ্যানকে বিয়ে করেছে, কিন্তু ধরো তোমাদের মধ্যে কারোর এরকম হলো যে হুট করে তোমরা যে মানুষটাকে মনে মনে ভালোবেসেছো, যার প্রতি তুমি মানে পাগলের মতো, যে তোমার নিঃশ্বাসে প্রশ্বাসে মিশে রয়েছে, তার সাথে হঠাৎই তোমার ভালোবাসার সম্পর্ক তৈরি হলো, সে তোমার জীবন সঙ্গী হলো। সেরমটা হলে কিরম হয়? তো সেই রকমই গল্প হচ্ছে সুপারস্টার সাহেব বাই অতীন্দ্রিলা আইচ। এটা একটা বাংলাদেশি উপন্যাস। আমি এটাও র্যান্ডামলি পিক করেছি মৃত্তিকা প্রকাশনী থেকে, মানে কলেজ স্ট্রিটে যে মৃত্তিকা প্রকাশনী রয়েছে সেখান থেকে র্যান্ডামলি এই বইটা আমি পিক করেছি। আর আমার এটা খুব ভালো লাগছে যে মৃত্তিকা প্রকাশনী দাদার কাছ থেকে আমি মানে র্যান্ডামলি যে কটা বই পিক করেছি, যে কটা বাংলাদেশি উপন্যাস পিক করেছি, খুব সুন্দর তার গল্প। তো এই বইটার স্টোরিটাও হচ্ছে অরা আর বাংলাদেশের একজন খুব মানে ফিকশনাল সুপারস্টার আরশাদ হককে নিয়ে, এবং আরশাদ আর অরার মধ্যে কি করে এই ভালোবাসাটা গড়ে উঠলো সেটা নিয়ে। সবার আগে এই বইটার কভার পেজটা দেখে অ্যানিমের মতো, কি কিউট। আর বইটার যে ট্যাগলাইনটা আছে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। কখনো সুযোগ না পেয়েও বারবার ভালোবাসি বলে গেছো, মুখে না বললেও ওই চোখ দুটো দিয়ে বলে গেছো, আজ পর্যন্ত যতবার আমার দিকে তাকিয়েছো ততবারই বলেছো, অথচ আমি যে প্রতিবারই শুনেছি তাকে একবারও বুঝতে পারোনি। তো এই উপন্যাসটার মধ্যে আমরা অরা আর আরশাদের লাভ স্টোরিটা জানবো। তো যেরকমটা আমি বললাম যে বাংলাদেশের একজন ফিকশনাল সুপারস্টার হচ্ছেন, মানে গল্পে যেহেতু উনি ফিকশন, তো যাই হোক এই গল্পটার মধ্যে দেখানো হয়েছে যে বাংলাদেশের একজন সুপারস্টার আরশাদ হক, তাকে নিয়ে সবার মধ্যে খুব একটা উন্মাদনা যেরকম হয়। কিন্তু এই অরা বলে মেয়েটির ব্যাপারটা অন্যরকম। ও ওকে 16 বছর বয়স থেকে ক্রাশ খাওয়ার সাথে সাথে মনে প্রাণে ভালোবাসে, অন্য কোনো পুরুষ মানুষকেও মনে জায়গায় দেয়নি। তো মানে হয় না সেই শাহরুখ খানের ওম শান্তি ওমের ডায়লগটা ছিল যে কিসি চিজ কো अगर पूरे दिल से चाहो तो पूरी कायनात उसको तुमसे मिलाने की कोशिश करती। ওর লাইফেও সেটাই হয়। এবং অপ্রত্যাশিতভাবে এই আরশাদ হকের ম্যানেজার হওয়ার দায়িত্বই ওরা পেয়ে যায়। এবং তারপরে কি হয় যে ওরা এই নিজের যে ভালো লাগা ভালোবাসা এইটাকে লুকিয়ে আরশাদের প্রতি যে দায়িত্ব কর্তব্য রয়েছে অ্যাজ এ ম্যানেজার হিসাবে সেটা পালন করে। কিন্তু বাদশাদে হচ্ছে যে আরশাদ অলরেডি নিজের একজন কো স্টার তাকে ভালোবাসে, নসিন নাম। এবং ওরা মনে মনে ভেবেই নেয় যে এটা তো ভুলের স্বর্গে বাস করা বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো কেস। আমি সুপারস্টারকে ভালোবাসি, বাট তাকে বিয়ে করার স্বপ্ন দেখা তো আমার পাগলামি। আমি যে এতটা ভাগ্যবান যে যে মানুষটাকে আমি ভালোবেসেছি, তার ফ্যান ছিলাম, তার ম্যানেজার হয়ে তাকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, এটাই অনেক। কিন্তু ধীরে ধীরে যখন সময় এগোয়, সবটা এগোয়, তখন আমরা দেখতে পাই যে এই যে নওসিন বলে মেয়েটাকে আরশাদ ভালোবাসে, সে সুবিধাবাদী একজন। সে আরশাদকে মানে সিঁড়ি করেই ফেম, পাওয়ার, ফ্যান্ডামের জগতে এগোতে চেয়েছে, স্টারডাম পেতে চেয়েছে। এবং এই জিনিসটা ওরা নিজে ইনভেস্টিগেশন করে গোয়েন্দা হয়ে বের করে আরশাদকে সেই ব্যাপারটা থেকে বাঁচায়। কিন্তু প্রবলেম হয় কি, ওরার যে একজন মানে দিদি রয়েছে, তার যে মানে উড বি হাজব্যান্ড বা তার যে বয়ফ্রেন্ড, সে আবার ওরাকে অন্য চোখে দেখছিল, এবং এই নওসিন বলে মেয়েটি তাকে পে করে ওরাকে কালিমালিপ্ত করার জন্য। সেই সময় আরশাদ আবার তাকে বাঁচায়। এবং এর মাঝেও যখন মানে এর আগেও যখন ওরা আর আরশাদ দুজনে অ্যাজ এ বস আর এমপ্লয়ের জাস্ট রিলেশনশিপটা রেখেছিল, তখন আমরা দেখতে পাই যে এরা দুজনেই না দুজনের মতো করে লড়াই করছে। কারণ আরশাদেরও একটা পাস্ট রয়েছে আর ওরারও রয়েছে। ওরার তো আরও বেশি রয়েছে। ওরার যে বায়োলজিক্যাল মাদার রয়েছে সে অনেক ছোটো বয়সেই নিজের জীবন শেষ করে ফেলেছিল, বিকজ ওরার বাবা অন্য একজনকে ভালোবাসতো, তাকে বিয়ে করে ফেলেছিল। এরপরে ওরা
যখন তার বাবা আর তার সৎ মায়ের কাছে ছিল, সেই সৎ মা ওরাকে প্রচুর টর্চার করতে, ইভেন মারতেও চেয়েছিল ওরাকে। সেই ট্রমা থেকে বেরোতে গিয়ে মানে ও অন্যরকম হয়ে গেছিলো, শক্ত একটা মেয়ে হয়ে গেছিলো নিজের বয়সের তুলনায়। এবং পরে ওরার মায়ের মানে বায়োলজিক্যাল মাদারের একজন যে বান্ধবী রয়েছে, বেস্ট ফ্রেন্ড, সেই ওরাকে বড় করে। আর অন্যদিকে অর্ষদের ব্যাপারটা হচ্ছে যে অর্ষদ প্রথমে এরকম সুপারস্টার হয়নি, যখন একটা হাসি খুশি ফ্যামিলি ছিল। ওর বাবা কোনোভাবে মাদক চক্রের সাথে জড়িত হয়ে গেছিলো এবং তারা অর্ষদের বাবাকে খুন করে ফেলে। এবং এই খুনটার জন্য অর্ষদের মা অর্ষদকেই দায়ী করে যে তোর জন্যই তোর বাবা মরেছে। সেটা কেন কি তোমাদের পড়তে হবে, আমি অলরেডি অনেক স্পয়লার দিয়ে ফেলছি, বাট কিছু কিছু হিন্টস রাখছি যেগুলো তোমাদের পড়তে হবে। এবং তারপরে এই দুটো মানুষ, বিশেষ করে ওরা এত কিছুর মাঝেও অর্ষদকে নিজের কষ্ট দূরে সরিয়ে রেখেও অ্যাজ এ সুপারস্টার হোক, নিজের ভালো লাগার মানুষ হোক, ভালোবাসার মানুষ হোক, ও সব সময় সবার ক্ষেত্রেই যেরকম ঠিক কথাটা বলে, অর্ষদকেও সেইভাবে কথা বলে বলে ওর মনে জায়গা তৈরি করে নেয়। এবং যে মুহূর্তে অর্ষদ ওকে বাঁচিয়েছিল, যেখান থেকে বাঁচিয়েছিল, সেই মানে সুপারস্টার হলে যেরকম হয় না, স্টারডামের সাথে সাথে একটা পান থেকে চুন খসলেই তোমার ইমেজ পুরো টার্নিশ হতে টাইম লাগে না, সেরকম হয় যে এই বিষয়টাকে টুইস্টেড করে মিডিয়াতে দেখানো হয় যে অর্ষদ আর ওরার একটা বাজে সম্পর্ক রয়েছে, এটার জন্যই নৌসেনের সাথে ব্রেকআপ হয়েছে। কিন্তু কেউ এটা দেখে না যে নৌসেনের মেইন দোষ ছিল। তো এটা থেকে বাঁচার জন্য অর্ষদের যে লয়ার রয়েছে সে ঠিক করে যে অর্ষদ আর ওরার বিয়ে করে নেওয়া উচিত। মানে এতটাই মানে আচমকা, ওরা ভেবে ওঠেনি, ফার্স্টে ম্যানেজার দেন বউ, কিন্তু পরে ঠিক হয় যে ওরা 1 বছর এটা প্রিটেন্ড করবে, দেন ওরা ডিভোর্স নিয়ে নেবে, জাস্ট ইমেজটাকে ক্লিন করার জন্য, একটা পিআর স্টান্ট। কিন্তু অর্ষদ এই 1 বছরের আগেই ওরাকে ভালোবেসে ফেলে এবং এটাও জানতে পারে যে ওরা ওকে 7 বছর ধরে ভালোবাসে, 16 বছর বয়স থেকে, অ্যাজ এ ফ্যান নয়, রিয়েলে ভালোবাসে। এবং ধীরে ধীরে এদের ভালোবাসাটা বিকশিত হয়, এরা স্টারডম ফ্যান্ডম একসাথে অ্যাচিভ করে, একটা সুন্দর হ্যাপিলি এভার আফটার হয়। তো ওভারঅল এই উপন্যাসটা পড়তে খুব ভালো লাগবে। দেখতে এরকম মোটা, বাট খুব একটা বেশি মোটা নয়। যাই হোক, পড়তে খুব ভালো লাগবে। আমি এই উপন্যাসটা 2 দিনে শেষ করেছি, এত ভালো। আর বাংলাদেশি উপন্যাসগুলো জাস্ট পড়ার কথা না, এত সুন্দরভাবে লেখা হয়েছে না, এত মিষ্টি মিষ্টি লাভ সিনস রয়েছে, জাস্ট শেষের দিকে রয়েছে, বাট আমি পড়ে লিটারেলি ব্লাশ করছি। আর এই বইটার পাবলিকেশনটা হচ্ছে গ্রন্থরাজ্য। তোমরা কলেজ স্ট্রিটের যে কোনো দোকানে এই বইটা পেয়ে যাবে। এই বইটার এমআরপি হচ্ছে 750 টাকা, বাট তোমরা অফারে 400 450 টাকায় পেয়ে যাবে। আর এছাড়া বাংলাদেশি যে ওয়েবসাইটগুলো ইনস্টাগ্রামে তোমরা পাচ্ছ বা অনলাইনে পাচ্ছ, সেখানেও এই বইটা তোমরা খোঁজ করলে পেয়ে যাবে। খুব সুন্দর। হ্যাঁ, আমি এটার বুকমার্কটা আমাকে দাদাটা দেয়নি, অন্য একটা বুকমার্ক দিয়েছে, তাই কাজ চলে যাবে, বাট এটা অরিজিনাল বই। তোমরা চাইলে মৃত্তিকা প্রকাশনী থেকেও কালেক্ট করতে পারো। তো ওভারঅল আমার এই বইটা ভালো লেগেছে, আমি এটাকে 5-এর মধ্যে 4.8 স্টার দেবো। আর এরকম বইয়ের আরও সামারি ও রিভিউ শুনতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।